কাল দেখলাম এক ভিডিও, কোনো এক সাহেব, আমি নাম কইয়ার না, যারা ভিডিও দেখছেন তারা দেখতে পাইবা, কোনো এক সংগঠনের প্রধান নসিহতর মজলিস নসিহত কররা হঠাৎ করিয়া নমাজ নাই, রোজা নাই, সুল্লাম বা সুন্নত নাই, হতা নাই, ওতা নাই, আখতা উবাইয়া কইলা ইয়া নবী সালাম আলাইকা, ও সারা দাড়ি মুন্ডাইয়া আখতা বারবার ইয়া নবী সালাম আলাইকা। দাড়ি নাই, বুঝা চুল গাছ কিলা দেখলে ইবে নবীরে কবিস, কিলা দেখলে ইবে নবী তো তোর মইনুর বাইরে দেখলে নবী। জমিয়ত সংগঠন যা মানুষ আছেন সারা 5 ওয়াক্তর নমাজি, প্রকৃত সুন্নতর পাবনী না। কিছু মানুষ আমরা সংগঠন জেলা জমিয়তর মাঝে ওলা কিছু মানুষ নমাজও কম, সুন্নতরও পাবন কম, ইলা কিছু মানুষ জমিয়ত আসেননি, নদুয়াত আসেননি, সংখ্যা পুরা বেশ কম হইতে পারে। হয়তো জমিয়তর মানুষের মাঝে কিছু বেশ মানুষ সুন্নতর পাবন, আমলও একটু আগে, সব মানুষ নমাজি হয়ে গেছে ইলা নাই, তো কিছু মানুষ বেনমাজি আছেন, সুদ ঘুষ খারা আছেন। এখন কোন সংগঠনের প্রধানে যদি নসিহত লাগিয়া আখতা মিলাদ ভোড্ডা কিয়াম কররা এগুলোরে বেদাতি হইয়া আখতা উবাই যায়, নমাজ নাই, রোজা নাই, ওতা নাই, হতা নাই, আর আখতা উবাই গেলা, তো এই মাত কান শরীয়ত সম্মত উচিত হইছেন। কাল দেখলাম এক ভিডিও, কোনো এক সাহেব, আমি নাম কইয়ার না, যারা ভিডিও দেখছেন তারা দেখতে পাইবা, কোনো এক সংগঠনের প্রধান নসিহতর মজলিস নসিহত কররা হঠাৎ করিয়া নমাজ নাই, রোজা নাই, সুল্লাম বা সুন্নত নাই, হতা নাই, ওতা নাই, আখতা উবাইয়া কইলা ইয়া নবী সালাম আলাইকা, আমার নবীর এইখান দি ধাক্কা দিছেন না। আপনার সারা আপনি যে সংগঠন করুন, এই সংগঠনের সব মানুষ 100 সুন্নতর পাবন্ধ হয়ে গেছেন। আমার এলাকার জমিয়তর মাঝে ইলা কিছু মানুষ 2-1 আছেন নানি, বেফত এখনো আছেন। এর কারণে আপনি আপনার সংগঠন তাজা কর্তা করিয়া আরেক সংগঠনের মতাদর্শী মানুষরে মিলাদ পড়ার কারণে হঠাৎ করি এই জাতীয় নিকৃষ্ট ভাষা, এই জাতীয় নিকৃষ্টভাবে মানুষরে সম্বোধন করা একজন উপযুক্ত মানুষের লাগি বিবেকর কাম হয়েছিল কোনো অবস্থায় না। তার লাগিয়া মিডিয়ার মাধ্যমে জানাইতাম চাই, যাইন যে পদ তাকো আপনার পদরে আপনি বহাল রাখো। পদ মর্যাদা বহুত বড় এক জিনিস। দেশে দোষে যখন আপনারে মানে, সমাজে যখন আপনারে মানে, আপনি আপনার ব্যবহার দিয়ে আরেকজনকে দুঃখ দিবা না। ইসলামও ব্যবহারের মাধ্যমে দুঃখ দেওয়া ইসলামও বৈধতা নাই। কর্মর মাধ্যমে, খতার মাধ্যমে অন্যরে দুঃখ দেওয়া ইসলামও তার বৈধতা নাই। একজনে মিলাদ ভরছে, মহাভারত শুদ্ধ কিতা করছে। আমরা যারা মিলাদ ভরি, মিলাদ ভরলে মিলাদও মজা পাই, মিলাদ ভরি মিলাদও মজা পাই, আরাম পাই। তোমার বালা লাগে না বাবা, করিও না, তোমার মতাদর্শীরে না করো, করতো না। এর কারণে করনেওয়ালারে নিয়ে কটাক্ষ করা, এটা কোনো অবস্থা ইসলামও বৈধতা নাই। আজ বিশ্ববাজারও মিলাদ শরীফ আছে, কিয়াম আছে। এমন কোন দেশ আছে দেখাইতে পারবা যে দেশও মিলাদ নাই, কিয়াম নাই? একগুলো মানুষে বিশ্ববাজারও করে। আপনি করোনা করি করনেওয়ালারে গালিয়াইবার অধিকার আপনার নাই। আমি তবলিগ করি না, এর কারণে তবলিগরে আমি গালিয়াইতাম নি। আমি তবলিগ করি না, এর কারণে তবলিগ গালিয়াইতাম নি না। যে করে তার করুক, যে করে তারে করতে দিন, তার পথে হে চলো। আপনি যদি বুঝাইয়া লাইনের ভিতরে আনতা পারেন আনুকুয়া বালা, কিন্তু একজন উপযুক্ত মানুষে সংগঠনের প্রধানে অন্য সংগঠনের মতাদর্শী মানুষের কটাক্ষ করা, এভাবে আচরণ করা কোনো অবস্থায় সমাজে মানিয়া নিত নাই। তাই অবগতির জন্য মিডিয়ার মাধ্যমে জানাইয়ার যাইনুইলা মাত্র আপনি আপনার মাত্রে সংশোধন করার চেষ্টা করো। লাখ লাখ মানুষে আপনার এই ব্যবহারে দুঃখ পাইছে। আপনারে মানে অলি মানুন, আপনারে কিছু মানুষে বুজুর্গ মানুন, বুজুর্গগুলোর বুজুর্গিয়ত ইলা ব্যবহারে হয় না। গতিকে আপনি আপনার মাত্রে সুন্দর করে সমাজও দেওয়ার চেষ্টা করুক, সুন্দর বার্তা দেখুয়া যাও। আমি এই প্রসঙ্গ মনের মাঝে দুঃখ আইছে। আমার বাপরে কেউ যদি গালিয়ায়
তো অটোমেটিক আমার দুঃখ হইব। আমরা আহলে সুন্নত করি, কিয়াম করি, আমরা কেউ যদি কিয়ামি হইয়া ছিড়ায়, বেদাতি হইয়া ছিড়ায়, বেআমল হইয়া ছিড়ায়, আমরা আরাম লাগব না। এই ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব গড়ে 1/3 মানুষে মিলাদ কিয়াম করে। লাখ লাখ মানুষের মন দুঃখ দিয়া তোমার বুজুর্গি যাই রইব। কথার লাগি বাবা যাইনু যে স্তর আছো, যার যার স্তরে বজায় রাখো। গালিয়াইলেও গালিয়াইবার লাইন আছে। কোনো সময় গাইলেও মানুষের 2 লাখ মানুষে মানিয়া নে, কোনো সময় গাইল খান্ডেও মানুষের 2 লাখ মানে। আমার মাদ্রাসার পূর্ণা প্রেসিডেন্ট বাবু মিয়া সাহেব প্রায় সময় মানুরে গালিয়াইতা, কিন্তু মানে দুয়া হিসাবে মানিয়া নিতা। হাসা কইয়ার না মিশা, বাবু মিয়ার গাইল প্রায় মানুষের বালা লাগতো, বুড়া লাগতো না। আমি প্রায় সময় মাতি মিঠা মাত, মানুষ বুড়া লাগে। কেউর গাইল অন্যর লাগে বালা আরাম লাগে, দুয়া স্বরূপ মনে করে। আর কেউর দুয়া খানো কেউর লাগে বুড়া লাগে। গতিকে যার যারি ব্যবহারে, যার যারি পরিচয় যাই নইলা মাত্র মিডিয়ার মাধ্যমে মিলাদ কি আমি ওগুলোর ইনসাল্ট করছো, আপনার এই স্তর হিসাবে এই ইনসাল্ট করা আপনার কোনো অবস্থা হয়েছে না। কোনো সংগঠনের সব মানুষ সুন্নতর পাবন নাই। এমন কোনো সংগঠন পৃথিবীত নাই যে সংগঠনের সব মানুষ ইসলাম পথের প্রতীক হয়ে গেছইন, সুন্নতর উপরে 100 আমল করে লিছইন, এমন কোনো সংগঠন নাই। কমই বেশি আছে। হয়তো আমি যে সংগঠন করি একটু বেশ মানুষ সুন্নত ছাড়া হইতে পারে, আপনার সংগঠন তো বেশ হয়ে যেতে পারে। এর কারণে মিলাদ পড়া কিয়াম করডারে আপনি ইনসাল্ট করতে পারেন না, আপনি মিলাদ কিয়ামিরে বাদ হইতে পারেন না। 100 বছর তাই দলিল দিয়ে এটার মোকাবিলাও উলামায়ে মুহাক্কিকিনে তাহকিকাতর মাধ্যমে, আদিল্লাহ শরিয়ার মাধ্যমে মিলাদ শরীফের বৈধতা সাবিত করা। আর আপনি এরার এমনভাবে আপনার ইনসাল্ট করডা বুঝা যার আর যেমন নাজাচত লাগি গেছে গা, আল্লাহ মাফ করুক। যাও কামার ভাই হল, বুজুর্গ হল, আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাকি 2 আয়াত, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাদিস পড়িছি। আল্লাহ পাকে তৌফিক দিতে আলোচনা আপনার সামনে করতাম, মনের দুঃখে মাতখান মারছি। আমরা ভিন্ন ভিন্ন সংগঠনের প্রধান হলে মনে করুন তাই তাই আপনার খলিফা বনি গেছেন নাকি তানে। আপনার যেভাবে আগর রাজাবাদ হলে প্রজাগুলোর উপরে আইন জারি করতা, কানুনে বেকানুনে, ওলা কিছু সংগঠন প্রধান হলে চাই হুকমত জারি করে দিতা। এটা হুকমতর দেশ না, এটা হুকমতর দেশ না। আপনি যেখানে হুকুম দিবা মানুষে মানি লিতা, সব মানুষ আপনার অনুসারী নাই। গতিকে লাইনে মাথা দরকার, যার যার স্তর বজায় রাখিয়ে মাথা দরকার। কোরআনে করিম তাকি আয়াত পড়িছি আপনার সামনে, মুসলমান লক্ষ্য করো মাত আমরার উপরে আয় না। যদি আমরার মানুষ নমাজি হয়ে যেতাম, আইজ অন্য সংগঠনের প্রধানে আমরার কটাক্ষ করার সুযোগ হইতো না। যদি আমরার মানুষ প্রকৃত নমাজি হইতাম। আমরার মাঝে কিছু মানুষের নমাজও কম আছে, নমাজও কিছু মানুষের কম আছে, সুন্নত কম আছে। অজু করতো ভাষক মিসওয়াক ব্যবহার করতো, কম মানুষে মিসওয়াক ব্যবহারও দেখা যায় নাই। আচ্ছা, মিসওয়াক যে মহান সুন্নত একটা, অন্য সংগঠনের কতজনকে দেখা যায় 5 ওয়াক্ত অজুর লগে মিসওয়াক করইন, 5 ওয়াক্ত অজুর লগে মিসওয়াক করইন, হর ওয়াক্ত অজুর লগে মিসওয়াক করা সুন্নত। কজন কোন সংগঠন আছে মিসওয়াক করইন নাই? তাহলে বাবা আমার গালিয়াও কি তোমারও তো দেখি ওলা পয়লা অজুর লগে যে সুন্নত মিসওয়াক করো, ওগু তো দেখি 195 নাই। সুন্নত দাড়ি রাখা, আমার সংগঠনও যেমন কিছু মানুষে আপনার দাড়ি রাখেন না, কিছু নাই। আমরা ওয়াজ করি দাড়ি রাখার লাগে, হে রাখেন না ফাফি হে। আপনার সংগঠনের সব মানুষের দাড়ি রাখিলিছেন, নদুয়া জমিয়ত তবলিগের সব মানুষের দাঁড়িয়ে আছেনি সুন্নতি হকু। আপনারা সব মানুষ নদুয়া জমিয়ত দাঁড়িয়ে এলানি, তে আপনি আমার গেলিও কি বাবা? তোমার পায়খানার রাস্তাত নজিস লাগাই, আরেকজনের নজিসের গন্ধ তুকাও, তোমার নজিসের গন্ধ ছুটাইয়া আসুন। এই জাতীয় মাত মাতা গিন্না লাগে, গিন্না লাগে। এই জাতীয় মাত যারা মাতবো এরারে কোনো অবস্থায় বুজুর্গ হিসাবে মানিয়ে নেওয়াটা কোনো অবস্থায় আমি মনে করি সুবিধাজনক নয়। যাও, পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান দয়া এবং তান মায়া বন্দেগান্ডে দেওয়ার জন্য দ্বীনে ইসলাম রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ধর্ম হিসাবে মনোনীত করলা।
আল্লাহ পাক কালামে ফরমায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত পছন্দিদা ধর্ম দ্বীন ইসলাম, ধর্ম ইসলাম। আজ পৃথিবীর মধ্যে প্রায় 4000 ধর্ম আছে। 4000 ধর্মের মাঝে আল্লাহর পছন্দিদা যে ধর্ম, সেই ধর্ম নাম হইয়া থাকলো ইসলাম। যে মানুষ ইসলাম অনুসারী তার নাম হইয়া থাকলো মুসলমান। যে মানে ইসলাম রে মানে, ইসলামের নিয়ম নীতিরে মানিয়া চলে, তার নাম মুসলমান। মুসলমানের ধর্মের নাম ইসলাম, ইসলাম মান্যকারীর নাম মুসলমান। এবার আল্লাহর বন্দেগান, মুসলমান ছাড়া আল্লাহর জান্নাতের অধিবাসী, আল্লাহর জান্নাত জানেওয়ালা কেউ নাই। ইমান ইসলাম যার মধ্যে আছে, আল্লাহর সৃষ্টি জান্নাত তাদের হইয়া থাকলো ঠিকানা। তবে জান্নাত যাইতে হইলে সর্বপ্রথম যে আমলের প্রয়োজন ইমানের সাথে, সেটার নাম নমাজ।